হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সো আমি কিন্তু এখানে দুইটা আপলোড করছিলাম, হাউ টু মেক এয়ারড্রপ টোকেন ক্লাইম। এই দুইটা ভিডিও যারা দেখছেন তারা তো বলছেন কীভাবে এখানে ভেরিফাইড টোকেনটা ভেরিফাইড করতে হয়, আর অনেকে আবার দেখেও বোঝেন ভিউজ কম এখানে, এই জন্য আমি কিছু মনে করি। সো আজকে একটা নতুন টোকেন বানায় দেখাবো কীভাবে আপনি অ্যাডমিন ফি নেবেন, তারপরে টোকেনটা মানে যখন টোকেনটা সেন্ড করবে কেউ তখন কিন্তু ফি নেবে। তো এরপর যদি আপনি আপনার কাছে ফি যাবে, আবার ওটাকে টোকেনটা পূরণ হয়ে যাবে, মানে একসাথে তিনটে অপশন এখানে থাকবে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে চলে যাবেন রিমিক্স, যে রিমিক্স নাম আছে সেখানে চলে যাবেন, যেখান থেকে সবাই টোকেনটা মেক করে এখানে যাবেন আগে। এরপর আপনার এখান থেকে আপনার মেটাম্যাক্সটা কানেক্ট করে নেবেন। তো কেউ এই কাজটা আপনার মেইন নেট দিয়ে করবেন না, কারণ মেইন নেট দিয়ে করতে গেলে আপনার কিন্তু প্রবলেম হবে, শুধু আপনার ফাউন্ডগুলো আছে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সো মেইন নেট দিয়ে না করে আর টেস্ট নেট দিয়ে আছে, টেস্ট নেট দিয়ে আপনি চাইলে করতে পারেন। তো এখানে আমি লগ ইন করে নেই। লগ ইন করে নেওয়ার পর নেক্সট স্টেপ বল। তো আপনারা এটা কিন্তু ফোন দিয়ে করতে পারেন, কেউ ওই ব্রাউজার থেকে, ওইখান থেকেও কিন্তু দিলে হয়ে যাবে। তো এখানে লগ ইন করার পর আপনি এখানে কিন্তু এটা কিন্তু লোড নিতে বেশি একটু সময় নেয়। তো এখানে লোড নিতে আপনাকে সময় নিচ্ছে, দেখুন আমার কিন্তু চলে এসেছে এটা। তো আপনি কি করবেন, এখানে স্মার্ট চেইন বিএনবি এখানে করে নেবেন, এখানে সব টেস্ট নেট। তো আমি এখন চলে যাব এখানে কিন্তু আপনি কীভাবে টোকেনটা করবেন সেটা সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখাবো। তো তার আগে আপনাকে অবশ্যই বিএনবি লাগবে। তো এখানে বিএনবি টেস্ট নেট, বিএনবির জন্য আপনি কী করবেন, এখানে টেস্ট নেট বিএনবি এই যে গুগল টেস্ট নেট বিএনবি লেখার পর এখানে লিখবেন যে আপনি বিএনবির জন্য রিকোয়েস্ট করতেছেন এক বিএনবি। তো আপনি সিম্পলি ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এইখানে একটা সিম্পলি ক্লিক করবেন। তো এরপর যাবেন আপনার মেটাম্যাক্স থেকে ক্লিক করবেন। আপনার মেটাম্যাক্স থেকে এখানে এক বিএনবির মতন, মানে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। এরপর কী করবেন, এখান থেকে বলবেন যে গিভ মি এক বিএনবি। তো কিন্তু এক বিএনবি আমার কাছে চলে আসলো, স্টার আমি পেয়ে গেছি। এখানে দেখেন যেখানে 2 আসছে, একটু পরে এখানে 3 হয়ে গেছে। তো এরপর আমি কোডটা এখন এরপর আপনি রিমিক্সে চলে আসার পর এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন যে এখানে কীভাবে টোকেন বানাইতে হয়। এটা সিম্পলি আপনি এদিকে এদিক কোথাও কোথাও না করে সিম্পল এই যে আইন কোডটা দিতেছেন এখানে দেখেন, ফলো করেন। এখানে আপনি এই যে আইকনের উপরে একটা ক্লিক করবেন, দেখেন নিচে একটা বক্স চলে এসে এখানে আপনার টোকেন নেম বা আপনার নাম দিয়ে দেবেন। যেহেতু আমি ক্লাইম অ্যাডমিন ফি হিসেবে দিতেছি, তো আমি অ্যাডমিন দিতেছি, এখানে অ্যাডমিন ডট সোল দিতেছি। দেখবেন ডট এই যে এইটার নাম দেবেন, ভালো করে খেয়াল রাখবেন, এটা দেবেন। এখানে উপরে দেখে দিচ্ছে আপনাকে, এটা একটু খেয়াল রাখবেন ভালো করে। অ্যাডমিন এরপর ডট দেবেন, এরপর লিখবেন সোল। মনে রাখবেন শুধু এটা দিবেন, ডট সোল। তারপর আপনি এখানে যা খুশি দিতে পারেন। সো আমি এখানে অ্যাডমিন ডট সোল যেটা ওটা দিতেছি এখানে। তো আমি এটা লিখলাম, এখানে পর এখানে দেখেন সিম্পলি এখানে ক্লিক করে ছেড়ে দেবেন, দেন এখানে আপনার হয়ে গেছে। এখন আপনি এখানে কোডটা আপনার দিয়ে দেবেন। তো এখানে কোড দেওয়ার অপশন আছে, ঘর আছে, এখান থেকে জাস্ট সিম্পল ক্লিক করবেন, পেজটে ক্লিক করবেন, দেন অ্যালাউ করে দেবেন এটা। এরপর উপরে চলে যাবেন, উপরে যে উপরে যাওয়ার পর এখানে দেখুন, এখানে অপশন উপরে যে লাইনটা থাকবে, তো এটা আপনি কেটে দেবেন সিম্পলি। আমার যে এই কোডটা আমি দেবো, এখানে আপনি কেটে দেওয়ার কোনো অপশন নাই। এখানে কিন্তু জাস্ট দেখবেন এখানে টিক চিহ্ন চলে এসেছে, এখানে আমি কিন্তু অটো সিলেক্ট করছিলাম। যদি এখানে অটো সিলেক্ট না করে থাকে, আপনি এখানে ক্লিক করলে এটা উঠে যাবে, এরকম চলে যাবে। এরপর আসবেন ডেপ্লয়, এখান থেকে দেখেন কয়েন টোকেন, এই কয়েন টোকেন যেটা অ্যাডমিন সোল লেখা আছে ওইটাতে ক্লিক করবেন। এরপর দেখবেন যে এখানে
ডিপ্লয়ের নিচে দেখবেন এখানে আপনার চলে এসেছে। এখানে দেখেন আপনি এখানে কি করবেন, আপনার টোকেনটার নেম যেহেতু আমি ফ্রি করতেছি সেহেতু আমি এখানে লিখবো অ্যাডমিন, অ্যাডমিন টোকেন ফি, টোকেন ফি। সো আমি এখানে সিম্বল দেবো, তো আমি এ টোকেন এফ, এটি এফ। এখন আমি দেবো এখানে আপনার 1 থেকে 18 পর্যন্ত যা খুশি দিতে পারেন। তো আমি এখানে দেবো 12 দিয়ে দিলাম। এরপর সাপ্লাই দেবো আমি, তো আমি ইচ্ছে মতো একটা সাপ্লাই দিলাম। এখানে আমি ট্যাক্স পে দিতেছি বেশি দিয়ে দিলাম, কারণ আমি টেস্ট করার জন্য 30%। এখানে আমি ব্রন ফি দেবো 1%, কারণ আমার ব্রন করার ইচ্ছা নাই। তো ব্রন ফি আমি দিলাম, কারণ ফিটা আমি একটু বেশি দিতেছি 50% করে, এরকম একটা ফি দিলাম। এখানে ব্রন ফি দিলাম 40%, মানে সেম। এখন এটা দিলাম 59। এখন ফি অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেসে ফি নেবেন। সো এখান থেকে আপনি ক্লেম এখানে ক্লিক করবেন, আপনার কোন অ্যাড্রেসে ফি নিতে চান। তো ওই ফি অ্যাড্রেসটা আপনি ইচ্ছে করলে আলাদা রাখতে পারবেন বা সেম করবেন, সেটা আমি যেহেতু আলাদা করতেছি তো আমি এই 4 নাম্বার 5 নাম্বার এখানে কোনো বিএনপি নেই, এই যে এই নামে 1D লাস্টে এখানে আমি অ্যাড্রেস করব। এই অ্যাড্রেসে আমার ফিতে চলে যাবে, এখানে সার্ভিস আর এটা। তো আমি এই দুইটা সেম অ্যাড্রেস করে দিলাম। এখন আমার যে মেইন হচ্ছে আনার অ্যাড্রেস, টোকেন আনার, মানে যে অ্যাড্রেসে আপনি টোকেনটা মেক করতেছেন এই অ্যাড্রেসে আমার টোকেন মেইন ওয়ালেট যেটা, এখান থেকে আমি টোকেন বানাইতেছি, তো এই অ্যাড্রেসটা এখানে দেবো। এখন এখানে একটা ক্লিক করবেন, দেন আপনার এখানে পপ আপ শো করবে। সরি এখানে পপ আপ শো করবেন, আপনাকে এখান থেকে জাভাস্ক্রিপ্ট চলে এসেছে, এখান থেকে আপনাকে এখান থেকে ইনজেক্ট ওয়েব3 ক্লিক করতে হবে। দেখেন পপ আপ চলে এসেছে এখানে। এরপর এখানে থেকে এখানটা কানেক্ট করবেন, এরপর দেখবেন কানেক্ট হয়ে গেছে আপনার ওয়ালেট এটার সাথে। এখন এখানে একটা ক্লিক করবেন, দেন আপনার শো করবে, একটা পপ আপ শো করবে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ শো করেছে। এরপর আপনি এখানে থাকবে একটা ফিস হবে প্রায় 0.004 বিএনপির মতন আর কি ফিস হচ্ছে। তো ফিটি আমি কনফার্ম করে দেবো, দেন ফি দেওয়ার পর একটু ওয়েট করব। তো এটা আবার দিলে কিন্তু আমার দুইটা টোকেন মেক হয়ে যাবে। সো আমার যে অ্যাড্রেস থেকে টোকেনটা মেক করলাম এখানে আমি পেস্ট করে দেবো। এখন সার্চ করব, তো 11 সেকেন্ড আগে একটা টোকেন মেক হয়েছে। এখানে যদি হ্যাশে যাই তো পাচ্ছেন অ্যাডমিন টোকেন, যে টোকেনটা একটু আগে মেক করলাম ঠিক এটাই টোকেন 7 মানে টোকেন মেক হয়েছে। এখন দেখেন আমার কি এটা ভালো করে অবশ্যই মনে রাখবেন, কন্ট্রাক্ট কিন্তু আপনার ভেবে কন্ট্রাক্টের যদি যান এটা ছাড়া এই যে কন্ট্রাক্ট ভেরিফাই সিকিউরিটি কোড এখানে একটা ক্লিক করবেন। মনে রাখবেন কোনটা থেকে আপনি অ্যাকাউন্ট করছেন। এখানে দেখেন এখানে কিন্তু ভার্সনটা দেখবেন, এই যে এখান থেকে আপনার ভার্সনটা দেখবেন, এখান থেকে লাস্টে S7 তো এখানে থেকে আমার সেম কিন্তু ভার্সন আছে এখানে। তো এখানে আপনার ভার্সনটা খেয়াল করে দেখবেন যে আপনি কোন ভার্সনে এটা কমপ্লিট করছেন, না হলে কিন্তু পরে কিন্তু আপনাকে পস্তাতে হবে, এটা ভেরিফাইড করতে পারবেন না। সো সিঙ্গেল ফাইল এখান থেকে এই যে টাইপ কোন টাইপের সিঙ্গেল ফাইল, এরপর আপনি কোন ভার্সনে আর কি এটা ক্রিয়েট করছেন এখানে ভার্সনটা দেখবেন 807। তো আপনি এই 807 এর ভার্সনটা খুঁজে বের করবেন, এখানে ক্লিক করে 807। তো এটা এই যে এই নামের ভার্সনটা আছে এখানে একটা ক্লিক করবেন, লাস্টে A7। তো আপনি যে ক্লিক করেন লাস্টে A7 দেখতে পারবেন। এরপর কিছু লাইসেন্স, এখানে আপনি লাইসেন্স দিতে পারেন এমটি লাইসেন্স অথবা লো লাইসেন্স, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবেন। তো আমি এটা দিলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউ। এরপর এখানে আপনাকে যেই এই কোডটা পুরোটাই কপি করতে হবে, এখান থেকে পুরোটাই কপি করে নিয়ে যাবেন, এখানে যাবেন, এখানে নিয়ে যে এরকম করে পেস্ট করবেন,
দেন আপনার কাজ এইটুকু সম্পূর্ণ। এখন নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, এখানে আপনি যদি আই এম এন রোবট ক্লিক করবেন, দেন ভেরিফাই অ্যান্ড পাবলিশ অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন পাবলিশে ক্লিক করার পর একটু ওয়েট নেবেন, লোডিং নেবেন। দেখেন আপনার যখন দেখবেন যে সাকসেসফুল হয়ে গেছে, এই দেখুন আমার কোডটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন কিন্তু আমার এই যে এটা আমার টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, তো এখানে যদি একটা ক্লিক করি, দেখেন যে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে গেছে। কিন্তু একটু আগে আমি ভেরিফাইড করলাম, এই যে টোকেনটা আমার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করব, এখানে দেখেন কোনো ট্রান্সফার হয়নি, শুধু একটা হোল্ডার একটা ট্রান্সফার। তো আমি এখন ফিটা নিয়ে দেখাবো, এখান থেকে আমার মেল ওয়ালেট যেটা আছে এখান থেকে আমি ট্রান্সফার করবো, এখান থেকে আমি টোকেনটা অ্যাড করবো। এখান থেকে আমি যদি ইম্পোর্ট টোকেনে চলে যাই, এখান থেকে আমি পেজটা টেস্ট করব। এরপর দেখেন টোকেনটা চলে আসছে, অটোমেটিক অ্যাড কাস্টম করবো, এরপর ইম্পোর্ট করব। এই টোকেনটা আমি এখন 2 নাম্বার অ্যাড্রেস আছে, এই 2 নাম্বার অ্যাড্রেসে পেস্ট মানে পাঠাই দেবো। কপি করলাম এখান থেকে, এখন 1 নাম্বার অ্যাড্রেস থেকে ওই 2 নাম্বার পাঠাবো। সেন্ড করলে এখানে আমি পেস্ট করবো, কপি করবো। দেখেন যে এখানে আমি দিলাম 500 টোকেন, 500 টোকেন দিলাম। এখন দেখবেন এটা সেন্ডের জন্য একটু ফি যাবে, এই যে এখানে ক্লিক করব। এরপর এখানে 55 সেন্টের মতন ফি প্লাস বিএনবি চাচ্ছে। আচ্ছা এটা পাড়া দিলাম। এখন দেখেন এখানে কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। এখন এখানে যদি আমি রিফ্রেশ করি, তো একটু ওয়েট করেন। আপনি বিএসসি স্ক্যানার চলে গেলেও পাবেন, অথবা এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করতে পারেন। তো আমি এখান থেকে আবার রিফ্রেশ করব। তো দেখেন যে আমি এটা টোকেনটা সেন্ড করলাম, দেখেন সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট এখানে 3টা অ্যাড্রেসে সেন্ড হয়ে গেছে। এই দেখেন এখানে দেখেন 3টা 25 সেকেন্ড, এখানে 3টা একসাথে সেন্ড হয়ে গেছে, 1টা 2টা 3টা। এই দেখেন এটি হচ্ছে এ 00 অ্যাড্রেস, আর এটা হচ্ছে 1 হচ্ছে আপনার আমি যে অ্যাড্রেসটা দিলাম সেটা। এখানে আমি দেখলাম 2টা, এই দেখেন 3টা টোকেন সেন্ড করছিলাম। এখান থেকে ফি গেছে, যে ফিটা মানে ফিটা সেন্স দিছিলাম ওই ফি। অ্যান্ড এটা দেখেন মানে একসাথে 3টা সেন্ড হয়ে যাবে, যে পাঠাচ্ছে সে তার অ্যাড্রেসে সেন্ড মানে হচ্ছে আপনার এখানে ফি। এটা হচ্ছে ব্রোন, এই দেখেন এখানে ৭০ ছিল, দেখেন এখানে ব্রোন হয়ে গেছে। দেখেন আরেকটা আমি সেন্ড করবো এখানে 5000, আমি 5000 টোকেনের মতন সেন্ড করি। দেখেন এখানে আপনার অবস্থাটা কি হয়। এখানে দেখেন 699 এরকম একটা টোকেন ছিল না। তো আমি এখানে সেন্ডের আবার ক্লিক করবো, এখান থেকে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দেবো, এখান থেকে আমি 5000 টোকেন সেন্ড করবো। তো যখন আমি 5000 এখানে টোকেন লিখবো, তো নেক্সট ক্লিক করবো, একটা ফি চাচ্ছে, ফিটা দেওয়ার পর কনফার্ম করবো। তো কনফার্ম করার পর দেখবো যে এখান থেকে কিন্তু ফিটা অনেক কমে গেছে। তো এখান থেকে হোল্ডার 3টা, ট্রান্সফার 4টা, এখানে 4টা আছে কিন্তু। তো একটু ওয়েট করেন, দেখেন যেখানে হোল্ডার সব বেড়ে যাবে। এই দেখেন ট্রান্সফার 7টা, হোল্ডার 3টা। এই দেখেন 16 সেকেন্ড এখানে দিয়েছিলাম আমি কত 5000 ফি গেছে, এখানে 1000 ফি, 5000 টোকেন দিয়েছিলাম, এখানে ফি গেছে, এখানে এসে ফি। আর এটা এসে ব্রোন করছে, 150টা টোকেন ব্রোন হয়ে গেছে। এই দেখেন এখান থেকে 285 মানে 3000 টোকেনের মতন সে পেয়েছে। যদি আমি আরো একটু বেশি করে দিই, এখানে ভিডিওটা লং টাইম হবে, একটু দেখবেন ভালো করে, নাহলে কিন্তু এটা আমি বুঝবেন না এখানে আসলে কাজটা কি। এখান থেকে আমি আবার পেস্ট করে দিই, এখানে যদি আমি প্রায় ম্যাক্স অ্যামাউন্ট করে দেই, মানে এখান থেকে আমি যদি ম্যাক্স অ্যামাউন্ট বসায় দেই, মানে সবগুলো টোকেন, সরি সবগুলো না, আমি এখান থেকে 4টা দিলাম,
সবগুলো প্রায় অর্ধেক টোকেন এখানে আমি সেন্ড করতেছি এখন। দেখবেন এখানে কতগুলো টোকেন পূরণ করে। তো এখানে আমি কনফার্ম করব। এখানে পেন্ডিং আছে এখন। দেখতে পাচ্ছেন যে আমি একটু আগে পেন্ডিং মানে পার সেকেন্ড একটু আগে দিলাম, দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে গেছে 9999, অনেকগুলো টোকেন। আর ব্রোন হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এবার 28, মানে এখানে অনেক হয়ে গেছে। মানে দেখেন এখানে ফি আগে আসলো 70, এখন হচ্ছে 8, দেখতে পাচ্ছেন অনেকগুলো। আর এই যে টোকেনটা লাস্টে এখানে দেখেন 1D এই অ্যাড্রেসে চলে গেছে। এই যে 1D এই অ্যাড্রেসে চলে গেছে। এখন আমি যদি এখানে ইথেরিয়াম অ্যাড্রেস চলে যাই, এখানে দেখবেন যে ফি অ্যাড্রেস, এখানে ফি অ্যাড্রেস লাস্টে যদি দেখি আমি যে 4-1D, এখানে দেখুন যে 4-1D, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফিতে চলে আসলো। ফি ওয়ালেটে অ্যাডমিন ফি, মানে এখানে ফি আপনি পাবেন, দুটাই পাবেন। এখান থেকে আমি যদি দেখাচ্ছিলাম এখানে আমি কোনো কিছু ট্রান্সফার করি নেই। এখানে যদি আমি যাই, এখনও কোনো টোকেন অ্যাড করি নেই। তো আমি এখন টোকেনটা অ্যাড করবো, টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করার সাথে সাথে দেখবেন যে আমার টোকেন, যে টোকেনগুলো এখানে পাইছি সবগুলো এখানে কিন্তু শো করবে। তো এখানে অ্যাড করে দেখেন যে এখানে আপনি এখানে ফিগুলো পেয়ে গেছেন হচ্ছে 117, মানে আপনি এগুলো টোকেনটা কিন্তু আপনার ফির অ্যাড্রেসে পেয়ে যাচ্ছেন। আর সাথে সাথে আপনার এখানে টোকেনগুলো ব্রাউন হচ্ছে। তো আমি যদি আবার একটা সেন্ড করে দেই, তো মনে করেন আমি তো এটা আমার 3 নাম্বার অ্যাকাউন্ট, যদি আমি 3 নাম্বার অ্যাকাউন্ট থেকে এটা নিয়ে কপি করলাম, এখন আমি যদি এই 3 নাম্বার অ্যাকাউন্টে যদি সেন্ড করে দিই, এই প্রায় যতগুলো এখানে আছে সবগুলো যদি সেন্ড করে দেই টোকেন আমার, এখানে ম্যাক্স করলাম, এখান থেকে নেক্সট করলাম, এখান থেকে আবার সেন্ড কনফার্ম করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরো এখানে কাজ শেষ। এখানে কিন্তু আবার যদি রিফ্রেশ করি, এখানে দেখুন ফিটা কমে যাবে, এখান থেকে অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার 1 সেকেন্ড, দেখতে পাচ্ছেন কতগুলো ব্রোন হয়েছে। ব্রোন সবগুলো এই 00 অ্যাড্রেসে ব্রোন হয়ে গেছে, অর্থাৎ এই দেখেন এগুলো কিন্তু ব্রোন হয়ে গেছে। সো পরের ভিডিও তো দেখাবো কীভাবে আপনি এই টোকেনটা আইডিয়ার সাথে কানেক্ট করবেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর এই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সের, এই টোকেনটার কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে এই টোকেনটার আপনি সম্পূর্ণ কোডটা পেতে হলে আমাকে অবশ্যই SMS করবেন, অতঃপর ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, আপনারা পেয়ে যাবেন।